সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার সাথে সাথে ক্লাস 11 সেমিস্টার 1 এর এক্সামটি শুরু হয়ে যাচ্ছে। কারণ প্রথম ধাপে শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে শুরু হবে ক্লাস 11 এর। আমি বিবর্ধা সচিদানন্দ বিদ্যাপীঠের একটি বাংলা কোশ্চেন যে পরীক্ষাটি হয়েছিল গত বছর 2024-এ, সেই প্রশ্নের বেশ কিছু উত্তর আমি এখানে আলোচনা করব। চলো আমরা শুরু করি। সঠিক উত্তর নির্বাচন করো এমসিকিউ, যেখানে 40টি 1 নম্বরের প্রশ্ন পড়বে। এখানে পরিষ্কারভাবে লিখা আছে 1 নাম্বারের করে 40টি প্রশ্ন এমসিকিউতে আসবে। 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে পুঁই মাচা গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় তার উত্তর হবে সবুজপত্র। 2 নাম্বারে সহায় হরিস্ত্রীর নাম কি? উত্তর হবে অন্নদা। পরবর্তী প্রশ্ন আছে 3 নম্বরে, মেয়েটি তাহাদের উঠানের প্রাণপণে তুলিয়া আনিয়াছে। উত্তর হবে পুঁই শাক। মা বড়দি পিঠেই খাক, বক্তা রাধি। সত্য মিথ্যা বিকল্পটা বেছে নিতে হবে, যেখানে আমাদের খেজুর গাছের রস করেছিল তারক-খুড়ো। উত্তর হবে এটা সত্য। খেন্তি চিংড়ি মাছ পেয়েছিল গ্রামের পুকুরে। উত্তর হবে মিথ্যা। খেন্তিকে পুঁই শাক দিয়েছিল রায় কাকা। উত্তর হবে সত্য। পুঁই শাকগুলো বাইরে ফেলে দিয়েছিল অন্নপূর্ণা। উত্তর হবে মিথ্যা। তাহলে উত্তর এখানে 5 দাগের এটি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন 6 দাগে, বিবৃতি খান কয়েক খাইবার পরেও মেজ মেয়ে পুটি খাইতে চাইল না। উত্তর হবে পুটি বেশি মিষ্টি খেতে পারে না। এখানে 7 নম্বর প্রশ্নতে স্তম্ভ মিলিয়ে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ অর্থাৎ ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। যেমন তারক-খুড়ো ক স্তম্ভে আছে আর ডান দিকে আমাদের আছে খ স্তম্ভে টালা। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভ মিলাতে হবে। উত্তর এখানে রয়েছে, সেখানে আ এর দাগে যেটা হবে 4 এবং বি এর দাগে হবে 3 আর সি এর দাগে হবে 1 এবং ডি এর দাগে হবে 2। তাহলে এই প্রশ্নটি সেইভাবে আমাদেরকে ম্যাচিং করে নিতে হবে, যেটা এ বি সি ডির মধ্যে সিটা হবে উত্তর। পরবর্তী আমাদের প্রশ্ন হবে, যেটা আছে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, রাসের মেলা থেকে কেনা জামাটির দাম কত ছিল? উত্তর হবে 2 টাকা। 9 হবে তাহার দণ্ড হয় না কেন, যার কথা বলা হয়েছে। উত্তর হবে কৃপণ ধ্বনি। তুমি এই সকল দুশ্চিন্তা পরিত্যাগ করো। 10 নম্বর প্রশ্নতে বলেছে ড্যাশ মন দাও, অর্থাৎ পাঠাভ্যাসে উত্তর হবে, মানে এই উত্তর হবে ডি এরটা। তথ্যভিত্তিক ঠিক বিকল্পটা তোমাকে বেছে নিতে হবে। ইহাতেই চোর চুরি করে, চোর যে কারণে চুরি করে তা হবে উত্তর 11 দাগের বি এরটা উত্তর হবে, যা ধনী কৃপণেরা ধন কুক্ষিগত করে রাখে বলে। নিচের বিবৃতিগুলির বিকল্পটা খুঁজে আনতে হবে আমাকে। 12তে রয়েছে বিবৃতি, চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। উত্তর হবে এটা, যেটা হবে চোরের দণ্ড হয়, কৃপণের কোনো দণ্ড হয় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 দাগে, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। উত্তর হবে ক্ষমতা অনুসারী ধন সঞ্চয় করতেন না। তাহলে আমরা 13 দাগে যে বিবৃতিটি রয়েছে, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না, উত্তর হবে ক্ষমতা অনুসারে ধন সঞ্চয় করতেন না। চলো এবার পরবর্তী প্রশ্নতে চলে আসবো, অর্থাৎ আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে 14 দাগে, তুমি বিখ্যাত ভারতে, ভারতে বিখ্যাত হলেন কোথায়? উত্তর হবে সকলেই। নিচে শূন্যস্থানটা আমাকে পূরণ করতে হবে। যে জন ড্যাশ লয় সুবর্ণ চরণে। উত্তর হবে আশ্রয়, অর্থাৎ যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভ আমাকে মেলাতে হবে। এখানে বিদ্যাসাগর এবং হেমকান্তি সুখসদনে দীর্ঘশির তরুদল। উত্তর কিভাবে ম্যাচিং করব? আমাদের উত্তর হবে বি, কারণ এর দাগেরটা হবে উত্তর হবে 4। এটা তো ঠিক না, এটা ভুল হয়েছে। কারণ উত্তর হবে যেখানে 4 এর দাগে 4, অর্থাৎ এর দাগের এটা 4 এবং বি এর দাগে 2 এবং 3 সি এর দাগে 3, সি এর দাগে হচ্ছে 3 আর ডি এর দাগের 1। অর্থাৎ আমাদের নেয়া রইল যে বিদ্যাসাগর করুণা সিন্ধু এবং আমাদের এখানে বি এরটাই উত্তর হবে। পরবর্তী 17 প্রশ্নতে হয়েছে সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে লাঙ্গল। এবার আমাদের 18 নম্বর প্রশ্নতে রয়েছে সফল কেতাব যেখানে রয়েছে সেটা হবে মানুষের হৃদয়ে। তোমার হৃদয় ড্যাশ সকল দেবতার বিশ্ব দেওল। 20 দাগের প্রশ্ন রয়েছে এই হৃদয়ের ধন গুহা মাঝে বসিয়া শাক্যমুনি। শাক্যমুনি কে? শাক্যমুনি হলো বুদ্ধদেব। তাহলে উত্তর আমরা 20টি প্রশ্ন আমরা সুন্দরভাবে দেখতে পেলাম এবং আমরা চলে যাব এবারে 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্নতে কি রয়েছে? কারণ প্রশ্নপত্রটি আমার অনেক বড়, সেই জন্য আমরা একটু জুম করে তোমাদেরকে দেখাতে চাইছি যাতে করে তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারো।
21-এর দাগে প্রশ্ন রয়েছে যে চরণ কবি কবিতাটি বাংলায় তার্জমা করেছেন শঙ্খ ঘোষ। কবিতার ড্যাশ নিয়ে শ্বাস ফেলেছেন কবিতা। সে যে ড্যাশ ছাড়া আর কিছুই খায় না, কুমড়োর ছক্কা। বৃদ্ধ ডানাওয়ালা ব্যক্তিটি ছিল আমেরিকা নিবাসী। 24-এর দাগের প্রশ্ন। আমরা চলে যাব এবার 25-এর দাগে। থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো কি? না ধৈর্য। 26-এর প্রশ্নতে কি রয়েছে? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয় 1912 সালে। পরবর্তী প্রশ্ন সত্য মিথ্যা। যেখানে সত্য মিথ্যা রয়েছে বিদ্যাপতিকে চণ্ডীদাস, যে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে চণ্ডীদাস অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কি হবে? এটা সত্য। বিদ্যাপতিকে অভিনয় জয়দেব বলা হয়, এটাকেও বলা হচ্ছে সত্য। গোবিন্দ দাস চৈতন্য সমসাময়িক পদকর্তা, না ভুল। পূর্বরাগ হলো বৈষ্ণব পদাবলীর শেষ পর্যায়ে, না এটাও হলো ভুল। তাহলে উত্তর হবে 28-এর দাগের এ। 29-এ আছে বিজয়গুপ্তের কাব্যের নাম কি? উত্তর হবে পদ্মপুরাণ। আমরা চলে যাব 30-এর দাগে প্রশ্ন। মহাভারতের আদি অনুবাদক কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। কারণ এটা আমরা সবাই জানি, কবীন্দ্র পরমেশ্বর। এবার আমরা 31 নম্বর প্রশ্নতে চলে যাব। 31 নম্বর প্রশ্ন আমাদের সবার শেষে রয়েছে। এল জামেনহফ যে কৃত্রিম ভাষা তৈরি করেন তাকে বলা হচ্ছে এসপেরান্তো। 32-এর দাগে প্রশ্ন রয়েছে আমাদের বাংলা ভাষার জননী হলো মাগধী প্রাকৃত। এবং 33-এর প্রশ্ন হবে সাঁওতালি ভাষা কি? ড্যাশ ভাষার বংশের অন্তর্গত? অস্ট্রিক ভাষার অন্তর্গত। ভারতে কতগুলো ভাষা বংশের দেশ? উত্তর হবে 3। অভিশ্রুত ড্যাশ উপভাষার বৈশিষ্ট্য? রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। 36-এর দাগে রয়েছে নিকোবরি ভাষা যে শাখার অন্তর্গত সেটা হবে আমাদের মন খামার। উত্তর হবে মন খামার। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো ঋগ্বেদ এবং মধ্য ভারতীয় আর্য ভাষার নমুনা আছে অশোকের শিলালিপি এবং সংস্কৃত নাটকে প্রকৃত ও পালি ভাষার সংলাপ, এইগুলো আমাদের এখানে রয়েছে। 39-এর দাগে আছে বাংলা, ইংরেজি ইত্যাদি ভাষা হলো সমন্বয়ী। স্তম্ভ মিলিয়ে ঠিক বিকল্পটা আবার বেছে নিতে হবে। কার সাথে কার, অর্থাৎ 40 শেষ প্রশ্নতে আমরা চলে এসেছি। উত্তর হবে 1-এর দাগে সি এরটা উত্তর হবে। এই 1-এর দাগে সি এরটা উত্তর কি করে হবে? না আমরা ম্যাচিংটা করতে হবে। ম্যাচিং যদি বানিয়ে নিতে পারি তাহলেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সঠিক হয়ে যাবে। 1-এর দাগের উত্তর হবে সি। কারণ হচ্ছে বাঙালি উপভাষার প্রধান এলাকা হলো খুলনা, যশোর, ঢাকা। এবং 2 হবে রাঢ়ী উপভাষার প্রধান এলাকা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি ইত্যাদি। 3-এর দাগে যেটা রয়েছে 3-এর দাগে ডি হবে কোচবিহার, জলপাইগুড়ি, ত্রিপুরা, যেটা কামরূপী উপভাষার প্রধান এলাকা। এবং আমরা 4-এ চলে যাব। 4-এ কি রয়েছে? 4-এ হচ্ছে বরেন্দ্রী উপভাষার প্রধান এলাকার নাম কি? না উত্তর হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এতগুলি প্রশ্ন উত্তর আমি তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম। যদি অন্য কোনো প্রশ্নপত্র বা কোনো প্রশ্ন উত্তর বা কোনো সাবজেক্টের প্রশ্নপত্র লাগবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং যতদিন আবার নতুন ভিডিও আসছে ততদিনের জন্য তোমাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পরীক্ষা ভালো হোক এই অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি।